আসসালামু আলাইকুম। ভারতের নির্বাচন হয়ে গেছে। নরেন্দ্র মোদী শপথ নিয়ে তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব তিনি হয়তো পালন শুরু করেছেন। এবারের নির্বাচনে এমন একজন ব্যক্তির নাম আলোচনায় আসছে যেটা আসলে একেবারেই রাজনীতির বাইরে, অর্থাৎ এখানে ইন্ডিয়া জোট আর এনডিএ তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। অর্থাৎ নির্বাচনটা যেহেতু রাজনীতি কেন্দ্রিক, সুতরাং কংগ্রেস জোট বনাম বিজেপি জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু এর বাইরেও কোনো কোনো ব্যক্তি এমন কিছু ভূমিকা পালন করেছেন যা অসাধারণ। সেই আলোচনায় এসছে একজন ইউটিউবার, তার নাম হচ্ছে ধ্রুব রাঠি। এর আগেও দর্শক ভিডিও করেছি এবং বিভিন্ন চ্যানেলও কিন্তু তাকে নিয়ে আলোচনায় এসছে। বলা হচ্ছে যে এবার মোদির যেই নড়বড়ে অবস্থা করার ক্ষেত্রে ধ্রুব রাঠির একটা অসাধারণ ভূমিকা রয়েছে। তো আজকে মঞ্জুরুল ইসলাম প্রথম আলোতে দেখছি ভারতের নির্বাচনে ধ্রুব রাঠির প্রভাব কতটা কাজ করেছে এবং তার ভূমিকাটা যে তিনি বস্তুনিষ্ঠভাবে সবকিছু উপস্থাপন করেছেন। তিনি নরেন্দ্র মোদী যে একটা মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং এক ভূমিকা তার, এবং আস্তে আস্তে তিনি যে ফ্যাসিজমের দিকে অগ্রসর হচ্ছে এবং পুরো ভারতকে যে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, সেই বিষয়টি তিনি সহজ সরলভাবে একেবারে যুক্তিসঙ্গতভাবে তুলে ধরেছেন। একেবারে তথ্যভিত্তিক তার আলোচনা ছিল। তার আলোচনায় এমন না যে তিনি সেই আলোচনা করতে যে কংগ্রেস জোটকে সমর্থন করছেন, তা না। তিনি ভারতের সংবিধান, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, মানবাধিকার, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, মানুষের মত প্রকাশের অধিকার, এই বিষয়গুলির পক্ষে তিনি কথা বলেছেন এবং কাউকে গালাগালি করেননি। পরিশীলিত ভাষায় চমৎকারভাবে উপস্থাপন করেছেন। তিনি একের পর এক যখন কি ভিডিও করছিলেন নির্বাচনের সময়, ওই ভিডিওগুলি কিন্তু লক্ষ লক্ষ বলবো না, কোটি কোটি ভারতীয় দেখেছে এবং তাদের চিন্তার মধ্যে একটা পরিবর্তন হয়েছে। এবং ধ্রুব রাঠি এমন সময় এই কাজটি করেছেন যখন কি মূলধারার গণমাধ্যমগুলো সবাই বলতে গেলে বিজেপির পক্ষে তারা আদা জল খেয়ে মাঠে নেমেছে, বা গত 15 বছর ধরে তারা এই কাজটি করছিল। এবং এদেরকে বলা হয় যে গদি মিডিয়া, অর্থাৎ মানে মোদির পক্ষে এরা গদি মিডিয়া নামে তারা হচ্ছে পরিচিত। তো মানে এটা হচ্ছে সমালোচনা, যে মূলধারার গণমাধ্যমগুলো যখন সব নরেন্দ্র মোদীকে নানাভাবে চিত্রিত করছে, তার এক ধরনের ঐশ্বরিক ক্ষমতা আছে, তার এক ধরনের জাদু আছে, তার একটা এমনভাবে চরিত্রকে উপস্থাপন করছে যে সে মানুষের ঊর্ধ্বে একটা অতিমানব কেউ। সেই সময় ধ্রুব রাঠি কিন্তু আসল চরিত্রটা উন্মোচন করেছেন ধ্রুব রাঠি। তো ধ্রুব রাঠি এখানে বলা হচ্ছে যে সে অনেকদিন থেকেই ভিডিও করছিল এবং 2016 সালে প্রথমবারের মতো ইউটিউবে রাজনীতি নিয়ে তার ভিডিও আপলোড করেছিলেন। এর আগে তিনি শিক্ষা বা ভ্রমণ, অন্যান্য বিষয়ে তার প্রচুর ভিডিও আছে। কিন্তু মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কিভাবে বিরোধীদের দমন পীড়ন করছে, গণতন্ত্রকে ধ্বংস করে স্বৈরতন্ত্র কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে, ভিডিওতে তিনি সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এরপর পুরো নির্বাচনের সময় জুড়ে 19 এপ্রিল থেকে 1 জুন ধ্রুব রাঠি একের পর এক বিস্ফোরক ভিডিও নিয়ে দর্শকদের সামনে হাজির হন। এগুলোর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য হলো অরবিন্দ কেজরিওয়াল জেইলড, তারপরে আছে ডিক্টেটরশিপ কনফার্ম, হাউ মিলিয়ন্স অফ ইন্ডিয়ান্স ওয়ার ব্রেন ওয়াশড, রিয়েলিটি অফ মেরা আব্দুল, দ্য হিন্দু মুসলিম ব্রেন ওয়াশ এজেন্ডা, রিয়েলিটি অফ নরেন্দ্র মোদী, হাউ ইন্ডিয়ান্স ওয়ার ফুলড, এবং দ্য নরেন্দ্র মোদী ফাইলস আ ডিক্টেটর মেন্টালিটি। ইউটিউবে এসব ভিডিও এখন পর্যন্ত ভিউ হয়েছে 1.5 কোটি থেকে প্রায় 2.5 কোটি বার। দর্শক চিন্তা করেন, ভিডিওগুলোর মাধ্যমে হিন্দুত্ববাদের নামে বিজেপির বিভাজনের রাজনীতির বিষয়টি কোটি কোটি মানুষের কাছে উন্মোচন করেন ধ্রুব রাঠি। বিজেপির আইটি সেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে পরিকল্পিত উপায়ে
মোদিকে নিয়ে মিথ তৈরি করেছে সেটাও তুলে ধরেন তিনি। এর ফলে মূলধারার সংবাদ মাধ্যমে বিজেপি ও মোদিকে নিয়ে যে ধরনের ন্যারেটিভ চালু ছিল তা দারুণভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে। বিজেপি ও মোদির কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক বছর ধরে আরো অনেকেই সক্রিয় রয়েছেন, কিন্তু ধ্রুব রাঠি এত দ্রুত কিভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারলেন এবং জনপ্রিয় হলেন, এক্ষেত্রে তার কিছু বৈশিষ্ট্যের কথা বলা যেতে পারে। ধ্রুব রাঠি ভিডিওতে খুব সহজ সরল ভাষায় তার বক্তব্য তুলে ধরেন। আপাত দৃষ্টিতে কঠিন বিষয়গুলোও তিনি সাধারণের বোধগম্য করে উপস্থাপন করেন। এর ফলে কিশোর থেকে শুরু করে বয়স্ক, প্রবীণ, উচ্চশিক্ষিত, স্বল্প শিক্ষিত, শহর থেকে গ্রামের বাসিন্দা সব শ্রেণীর মানুষ যারা ইউটিউব দেখেন তাদের কাছে ধ্রুব রাঠি তার বার্তা কম বেশি পৌঁছে দিতে পেরেছেন। এবং ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যে এটা পজিটিভলি যদি কোনো ভালো কোনো সাংবাদিক, বস্তুনিষ্ঠ বা বুদ্ধিমান লোকরা যদি তাদের প্রেজেন্সটা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এইটা যে মানুষের কল্যাণে আসে, মানুষের সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে যে একটা ভূমিকা পালন করতে পারে, ধ্রুব রাঠি কিন্তু তার একটা বড় নিদর্শন। ধ্রুব রাঠি তার বক্তব্যে এক ধরনের বস্তুনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করেছেন। তিনি ভিডিওতে যা বলেছেন বা দেখিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই সেসবের রেফারেন্স বা সূত্র উল্লেখ করেছেন। কোনো মন গড়া তথ্য দেওয়া বা ভবিষ্যৎবাণী করা থেকে তিনি বিরত থেকেছেন। এর ফলে মোদি ভক্তরা যুক্তি দিয়ে তার বক্তব্যকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন। মোদির তীব্র সমালোচনা করলেও ধ্রুব রাঠির ভাষা যেমন ছিল সহজ সরল, তেমনি পরিশীলিত। গালিগালাজ করা বা পাল্টা ঘৃণা বিদ্বেষ ছড়ানোর কোনো চেষ্টা বা প্রবণতা তার মধ্যে লক্ষ্য করা যায়নি। এটা তার একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। মোদি ও বিজেপির সমালোচনা করলেও ধ্রুব রাঠির বক্তব্যে অন্য কোনো দলের প্রতি পক্ষপাত দেখানো হয়নি। দেশের সংবিধান, গণতন্ত্র রক্ষা করতে এবং স্বৈরতন্ত্র ঠেকাতে চান, বারবার তিনি এই কথাই বলেছেন। অর্থাৎ তিনি বলছেন তিনি গণতন্ত্রের পক্ষে, স্বৈরতন্ত্রের বিপক্ষে। এমন অবস্থানের কারণে তাকে বিজেপি বিরোধী কোনো দলের সমর্থক বা পক্ষপাত দুষ্ট বলে চিহ্নিত করা যায়নি। যে ধ্রুব রাঠি কংগ্রেস করে এইটা তাকে চিহ্নিত করা যায়নি, কারণ কংগ্রেস বা অন্য কে কি করলো না করলো সেটা তিনি বলেননি। তিনি তার যুক্তি দিয়ে, অর্থাৎ মোদির যে সমস্ত কর্মকাণ্ডগুলো, অনিয়ম, অত্যাচার, অনাচার এবং যে দর্শন, সেই দর্শনটাকে তিনি খণ্ডন করেছেন যুক্তি দিয়ে। ধ্রুব রাঠি তার ভিডিওগুলো স্পষ্টভাবে বলেছেন যে বিজেপির বদলে যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে এবং সেই দলও যদি গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে, তাহলে তিনি তাদের বিরুদ্ধেও সমানভাবে সোচ্চার হবেন। এই বক্তব্যে গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকার প্রকাশ পেয়েছে এবং দেশে বিদেশে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এত কিছুর পরও ধ্রুব রাঠি একাই মোদি ম্যাজিক ঠেকিয়ে দিয়েছেন, এই কথা বলা বাড়াবাড়ি হবে। তিনি নিজেও সেটা দাবি করেননি। নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিন মাই ফাইনাল মেসেজ বিফোর 2024 ইলেকশন রেজাল্টস ভিত্তিতে তিনি ভারতের বিকল্প ধারার সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করে তাদের কাজের প্রশংসা করেছেন। তিনি একা নন, সবাই মিলে যে গণতন্ত্র রক্ষার চেষ্টা করছেন স্পষ্টভাবে সেটা বুঝিয়ে দেন ধ্রুব রাঠি। তো এটা ভালোই যে এই দৃষ্টান্ত অনুসরণ করে যদি বিভিন্ন দেশে দেশে সাংবাদিকরা যদি গণতন্ত্রের পক্ষে, মানবতার পক্ষে, মানবাধিকারের পক্ষে, স্বৈরতন্ত্রের বিপক্ষে যদি অবস্থান নেন, তাহলে নিশ্চয়ই সমাজ এবং রাষ্ট্রের জন্য এটা কল্যাণ করা হবে। এবং ধ্রুব রাঠি কিন্তু সেটি নিজে সেই কাজটি করে দেখিয়ে দিয়েছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।